নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আপনারা টিফিনে বা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। একদম হেলদি একটা রেসিপি, আর মাত্র দুটো উপকরণ দিয়ে ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারেন। খেতে ইচ্ছে করলেই এভাবে তৈরি করে নিতে পারেন। একদম হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা অনায়াসে তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি করতে চান সেক্ষেত্রে চালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি ভাতের চাল নিয়েছি, যে চালটাতে ভাত খায় সেই চালেই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা আতপ চালও এটা তৈরি করে নিতে পারেন, তবে এটা আমি ভাতের চালে আজ বানাচ্ছি। চালটাকে ভালো করে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে চালটাকে মিক্সির মধ্যে দিয়ে বেটে নেব। আমি খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আর এটাকে অবশ্যই খুব মিহি করে বাটতে হবে, আর ভেজানোটা ভালো করে করে নিতে হবে। তো খুব ভালো করে আমি 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রেখেছিলাম চালটা, আর কোনো রকম কিচ্ছু দিইনি, শুধু চালটাকে বেটে নিয়ে চলে এসেছি। আর কতটা মিহি বেটেছি আমি দেখিয়ে দিচ্ছি, যে একদম প্লেন একটা ব্যাটার তৈরি হয়ে গেছে দেখুন। তো এবার এটাকে আমি অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, রেসিপিটা শুরু করছি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে গুড়। তো গুড়টাকে আমি দুটো গুড়ের ডাব নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু খেজুর গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, আর গুড়টা ভালো করে গলিয়ে নেব। এবার গুড়ের যে ঢেলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে, দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে গলিয়ে নেব। তো অনবরত এইভাবে নেড়ে চেড়ে ভালো করে গলিয়ে নিচ্ছি এগুলোকে আমি। আর খুব তাড়াতাড়ি গলে যায়, খুব একটা সময় লাগে না। তবে এটা জলটাকে কোনোভাবে ফোটাবো না আমি, শুধু গরম করে গলিয়ে নিলাম। এবার এটাকে এই মিশ্রণের মধ্যে একটু একটু করে দেবো, আর খুব ভালো করে মিশিয়ে নেব আমি। প্রথমে পুরোটা দেবো না, একটু একটু করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কারণ চালটা বাটার সময় আমি জল ব্যবহার করেছি, তাই খুব বেশি জল হয়ে গেল মুশকিল। তবে এটা একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করব, তাই যতটা সম্ভব আমি এভাবে দিয়ে দিয়ে তৈরি করে নিচ্ছি। তো দেখতে থাকুন। এভাবে কিছুটা মিশিয়ে নিলাম গুড় দেওয়ার পর, আবারও বেশ কিছুটা পরিমাণ গুড় দিলাম। আবারও খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। মানে প্রথমেই যে গুড়টা গলিয়ে নিচ্ছেন সেটা প্রথমেই ঢেলে দেবেন না, তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবেন পরে। তো এভাবে একটু একটু করে দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এই যে আমার হয়ে গেছে। এবার পরিমাণ মতো এখানে একটু নুন দিয়ে দিলাম, কারণ একটু নুন দিলে যে কোনো মিষ্টি জিনিসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর এখানে ছোটো চামচের 1 চামচ এখানে আমি খাবার সোডা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত জিনিসকে আবারও খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে দেবো। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন। আর ব্যাটারটা কতটা পাতলা করেছি দেখেই বুঝতে পারছেন, একদমই পাতলা রেখেছি। তো এইভাবে এতটাই পাতলা রাখতে হবে। এবার এটা আমি কড়াইয়ের মধ্যে তৈরি করে নেব। তো কড়াইয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। বারে বারে কিন্তু তেল দেওয়ারও প্রয়োজন পড়বে না। তো প্রথমবার তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম তেলটা। তো এবার এখান থেকে একটু করে ব্যাটার নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আবারও একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য হতে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রাখতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পুরো ফুটো ফুটো হয়ে গেছে এটার মধ্যে দেখুন। আর এটা কিন্তু উঠেও আসবে খুব সহজভাবে। একটু সাইডের দিকটা একটু তুলে দিলেই কিন্তু খুব সহজভাবে উঠে আসবে। এই যে উঠে এলো, দেখুন কতটা সুন্দর হয়েছে, আর বেশ ফুলেওছে, আর পুরোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আবারও আমি আরও একটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো আর আমি দ্বিতীয়বার তেল ব্রাশ করিনি। যদি মনে হয় যে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে সেক্ষেত্রে একটু করে তেল ব্রাশ করে দিতে পারেন। দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো এটাও আমার হয়ে গেল। এবার এটাকেও আমি ঠিক একই রকমভাবে তুলে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই সুন্দর লাগে, এটার সঙ্গে কিন্তু অন্য কোনো রকম অন্য কিছু লাগে না, মানে শুধুই খাওয়া যায়, এতটাই সুন্দর হয়। তো দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি, কতটা পারফেক্ট হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। তো কতটা পারফেক্ট হয়েছে আর দেখে কতটা লোভনীয় লাগছে দেখুন। আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। কম তেলে একদম হেলদি একটা রেসিপি ঝটপট তৈরি হয়ে যাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে। তো
তো দেখুন একটা ভেঙেও দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে আপনাদের